যোগ্য, তোমার কাছে তো কোনো টাকা নেই, তুমি এই কাঁঠাল গাছটা কিনলে কি করে বলো তো? এই গাছটা আমি কিনিনি কণিকা, বাড়িতে আসার সময় রাস্তায় পড়েছিল আর কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছিল, তাই নিয়ে এসেছি। তুমি গিয়ে পানি নিয়ে এসো তো, আমি গাছটা উঠোনে রোপণ করব। যজ্ঞ উঠোনের কিছুটা দূরে কাঁঠাল গাছটা রোপণ করে আর কণিকা পানি এনে কাঁঠাল গাছের গোড়ায় দেয়। যোগ্য, ভালোই করেছো গাছটা বাড়িতে এনে। এই গাছে কাঁঠাল ধরলে তুমি সেই কাঁঠাল বিক্রি করে আমাকে একটা সোনার গহনা কিনে দিবে। আমার অনেক দিনের শখ সোনার গহনার। আচ্ছা ঠিক আছে, এখন থেকে রোজ কাঁঠাল গাছের যত্ন করতে হবে, বুঝেছো? এখন চলো ঘরে যাই, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, খেতে দিবে, চলো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা যজ্ঞ বেশ ভালোভাবে কাঁঠাল গাছটার যত্ন নিতে থাকে। কাঁঠাল গাছ ওদের যত্নে বেশ বড় হয়। একদিন ঈগল আসে যজ্ঞ আর কণিকার বাড়িতে। আরে ইগল দাদা, তুমি কি মনে করে আজ আমাদের বাড়িতে আসলে? আমি তোদের নিমন্ত্রণ দিতে এসেছি। আমার মেয়ে একটির বিয়ে আগামী সপ্তাহের প্রথম দিনে। তোরা দুজন অবশ্যই আসবি কিন্তু। আরে এ তো বেশ ভালো খবর ইগো দাদা, আমরা অবশ্যই আসবো। তবে এবার আমি চলি, আমাকে আবার অন্যদের নিমন্ত্রণ করতে হবে। এই বলে ঈগল চলে যায়। এভাবে আরো দুদিন কেটে যায়। এরপর কণিকা বলতে থাকে, যোগ্য, ইগল দাদার মেয়ের বিয়ে ঘনিয়ে আসছে। তুমি আমাকে বিয়ের আগে গহনা কিনে দিবে, আর আমি সেই গহনা পরে বিয়ের নিমন্ত্রণ খেতে যাব। কণিকা, আমার কাছে তো কোনো টাকা নেই, গহনা কিভাবে কিনে দিব বলো তো? আমি ফুল দিয়ে অনেক সুন্দর করে মালা বানাতে পারি, জানো? তুমি যদি চাও তাহলে আমি এক্ষুনি বন থেকে ফুল এনে তোমাকে মালা বানিয়ে দিব। চুপ করো যোগ্য, সাধারণ ফুলের মালা পরলে সবাই আমাকে দেখে হাসাহাসি করবে, আর ওসব আমি সহ্য করতে পারবো না। আমি গহনা চাই চাই চাই। কণিকা, আমি টুনির একটা গহনা দেখেছিলাম, তুমি বরং গিয়ে টুনির গহনাটা ধার নিয়ে এসো। ইকরির বিয়ে নিমন্ত্রণ খেয়ে এসে টুনিকে না হয় আবার ফিরিয়ে দিবে। কণিকা যজ্ঞর এই কথা শুনে আর দেরি না করে টুনির বাড়িতে যায়। টনি বোন, তোর না একটা গহনা আছে? ওই গহনাটা আমাকে দে তো। আমি ইগল দাদার মেয়ের বিয়ে নিমন্ত্রণ খেয়ে তোকে ফিরিয়ে দিব গহনাটা। দিদি, আমি গহনাটা দিতে পারবো না, কারণ ইগো দাদা আমাকেও নিমন্ত্রণ করেছে। আমি যে নিজে আমার গহনাটা পরে নিমন্ত্রণ খেতে যাব